আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হাঁসের গোস খেতে পারেন, হাঁসের গোস দেখা যায়, চিটা পিঠা, এই যে বট দেখাচ্ছে এখানে রবীন্দ্র সরোবরের সোনারগাঁ পিঠাঘর। আসেন, এখানে সুন্দর সুন্দর পিঠা আছে, খেয়ে যেতে পারবেন। এই জন্য ভালো ভালো পাক করতেছে। কত পিঠা খাবো, খালি সাদে সাদে ভরপুর, অনেক গরম গরম খাতা আছে এখানে। রবীন্দ্র সরোবর লেক, ধানমন্ডি লেক, পূজা পায়েস উৎসব কিছুদিন ভাই এটা আছে। সবাই আসেন, পিঠা খাইলে খাবেন। সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছি না। সবাই কেমন আছেন? দিদিরা পিঠা বানাইতেছে, হাঁসের গোস যে খাবেন তাড়াতাড়ি আসে পরে, খুব স্বাদের পিঠা। চাল দিয়ে আছে, এগুলোকে মিষ্টি। এটা কত পিস? 50 টাকা পিস। এটা কি পিঠা? পুলি পিঠা, নারকেলি পুলি। 50 টাকা পিস। এই যে আচার আছে, খেতে পারবেন। এই যে হাঁসের গোস, সুন্দর হাঁসের গোস খেয়ে যেতে পারেন আপনারা। আসেন এখানে। আয়োজনটা কে করেছে আমরা কি জানি? হাঁসের গোস আছে, বট আছে, খেতে পারেন। আয়োজনটা কে করেছে আমরা কি জানি? পিরোজপুর পিঠাঘর, এটা আমার দেশের পিঠাঘর। এখানে আসে রে, গরম গরম আমার পিরোজপুরের পিঠাঘর। এখানে হাঁসের গোছ আছে। ও আমার দেশের মানুষ। পিরোজপুর কোন জায়গায় আপনার? ভান্ডারি, আমার কাউখালি। এই একই জায়গার মানুষ। এই যে হাঁসের গোছ ওভার, এই পিরোজপুর পিঠাঘরে ভালো ভালো পিঠা বানানো আছে, হাঁসের গোছ আছে। আপনার তাড়াতাড়ি আসেন, যত রকমের পিঠা চান আছে। আসেন আসেন, তাড়াতাড়ি চলে আসেন। পিঠা উৎসবে ধানমন্ডি লেকের ধানমন্ডি সরোবর, এখানে আসেন, খেতে পারবেন। এই দেখেন অনেক খুব সুন্দর পাক করে, ওনার পাক খুব মজাদার। তাড়াতাড়ি এসে পড়েন। এটা কত করে? এই হাঁসের গোস কত করে? 200 টাকা। কয় হাঁসের গোস কয়? 8 পিস দেবেন। ও তো ভালোই তো, 8 পিস হাঁসের গোস সহকারে অনেক। আসেন, তাড়াতাড়ি চলে আসেন, শেষ আর বেশি নাই। সুন্দর পিরোজপুর পিঠাঘর, এটার নাম হলো পিরোজপুর পিঠাঘর। দেখেন পিরোজপুর পিঠাঘর, তাড়াতাড়ি চলে আসুন, খেতে পারবেন। এই যে রসে পিঠানো পিঠা খেতে পারবেন, তাড়াতাড়ি চলে আসেন। যার খেতে মনে চায় তাড়াতাড়ি চলে আসবেন। এখানে আবার গানের উৎসব শুরু হবে। এই যে দেখেন এখানে আবার ফল দিয়ে ফলের আইসক্রিম বানাই যেতেছে, ফলের আইসক্রিম তোরা কাছে আইসক্রিম আইসক্রিম। ভিতরে আজকে কোনো প্রকার লোকজন ঢুকবে না। আমাদের ভলেন্টিয়ারের দায়িত্বে যারা আছেন, ফল দিয়ে ফলের আইসক্রিম নাকি গুরুত্ব সহকারে দেখবে। কালকে কিন্তু অনেক ঝামেলা হয়েছে, অনেক লোকজন ঢুকে গিয়েছিল। আমাদের অনুষ্ঠানে যেন কোনো বিঘ্নতা না ঘটে এ বিষয়ে আমরা সবাই খেয়াল রাখবো। এবং আমরা হচ্ছে আমাদের যে বাউন্ডারি করা আছে, এটার উপরে রবীন্দ্র সরোবরে পিঠাপুলির উৎসব খেতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।